ভিতরে দুটো দল হয়ে যায়, 50 জন ময়দানে আর 50 জন নবীর পিছনে নামাজে মশগুল হয়ে যায়। মনে করুন জোহরের 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজ 50 জন ময়দানে কাফেরদের সঙ্গে মোকাবেলা করছে, আর 50 জন নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এনারা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে যাবে। যারা ময়দানে আছেন ওদের কাছ থেকে তলোয়ারটা বদল করে নিয়ে এরা ময়দানে দাঁড়াবেন। যারা ময়দানে ছিলেন ওরা নবীর পিছনে নামাজে মশগুল হয়ে যাবে। আবার এরা 2 রাকাত নামাজ পড়ে এরা ময়দানে চলে যাবে। যারা ময়দানে আছে ওদের কাছে তলোয়ারটা বদল করে দি, ওরা নবীর পিছনে এসে 4 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আদায় করে নিয়ে এরা আবার ময়দানে চলে যাবে। ওরা ময়দান থেকে এসে একা একা 2 রাকাত নামাজ আদায় করে নামাজ সমাপ্ত করবে। এই আদর্শ আমি দেখেছি স্বাধীনতা সংগ্রামী হামাজ গোষ্ঠীদের ভিতরে। এই নবীর আদর্শ দেখেছি যুদ্ধ রানী, জামাতে নামাজ রানী। বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? নামাজ রানী, যুদ্ধ রানী। আর আমরা যুদ্ধ পরিবেশে নাই, আমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিই। তোর মতন খরিদ্দারের আমার দরকার নেই। উপকার করছি না ক্ষতি করছি? আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আমার সোনার ছেলেরা, আমি মোহাম্মদ শাহানুর আলম ফিরে আসি। মায়েরা যারা এসছেন, আমি আপনাদের বলি, মা, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। একটু সুবহানাল্লাহ বলবেন না? পুরুষদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া কেন জানেন? কিয়ামতের ময়দানে মেয়েদের প্রশ্ন হবে 4টি। কটা? সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। এই যে 4টে প্রশ্নে আমাদের ঘরের মেয়েরা কটা পাস করবে আর কটা লেটার সহ ফেল করবে? আগে ছিল কাঁচা বাড়ি, এখন মা দুতলা বাড়ি পেলি, দুতলায় উঠে তুই আল্লাহ ভুলে গেলি। যে আল্লাহ তোকে দুতলায় তুলেছে মা, তুই আল্লাহ ভুলে গেলি। ওই আল্লাহ তোর কানটা ধরে আবার জমিনে নামাতে পারে না, পারে না। এই জোরে বলে, যে আল্লাহ তোমারে উঁচুয় তুলেছে কান ধরে আবার জমিনে নামাতে পারে না, পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজুরাতে এসে দেখেন আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, উত্তর পেলেন না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে। ছেলের একটু জোরে বলো না, একটু জবান খুলে বলো না। আম্মা আয়েশা ঘরের ভিতরে নামাজের পাটিতে সিজদা পড়ে কাঁদতেছে।
কাঁদতেছে। আমাদের আম্মা জান সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। আম্মা জান কেঁদে রোনাজারি, আম্মা জান কেঁদে সারে সার হয়ে যায়। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুপুরের সময় ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার জন্য রান্নাতে মশগুল ছিলাম। আমি আয়েশা রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গিয়েছে। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামার কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামার আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামার আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। আমি আয়েশাকে আল্লাহ পাক কোন কারণবশত যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে দিই, ঘরের দরজা বন্ধ করে দিই, নামাজের পানিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আম্মা আয়েশা কাঁদছে কিসের ভয়ে? আমাদের মেয়েরা রাঁধে না, আয়েশা, খাদিজা, রাবিয়া, সুফিয়া, ওদের হাতে একটু আগুনের ছ্যাঁক ছ্যাঁক লাগে না? আগুনের ছ্যাঁক। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। বাবা, কেউ যদি মেনে নেওয়ার নিয়তে মাহফিল শোনে, বেশি ওয়াজ শোনা লাগে না, সামান্য বক্তৃতা মেনে নিলে জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আর কেউ যদি মনে করে হুজুর আপনি আপনার মতন বলে যান, কি করব, বাড়ি গিয়ে ভাববো, ওই নবীর চাচার মতন হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে। দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব সুন্দর লাগছে, আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फ़ुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। আমার সোনার ছেলেরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, আল্লাহর রাস্তায় আমরা সকলে পরিবর্তন হই, আমরা ভালো হই, আল্লাহ পাকের রহমত হবে। কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী।
দুনিয়াকে আমি বলবো এটা একটা ওয়েটিং রুম, এটা একটা বিশ্রামাগার। ওই দেখেন না রাস্তার ধারে সব আপনার বিশ্রামাগার আছে না, মানুষ ওখানে ইন্তজার করে। কলকাতায় যাবে, কেউ বাসন্তী যাবে, ওই ঘরে অপেক্ষা করে, ওই লাইনের বাস আসলে উঠে যায়। দুনিয়াটা হচ্ছে এরকম ওয়েটিং রুম। আমরা এখানে ইন্তজার করছি, মৃত্যুর গাড়ি আসলেই আপনাকে উঠতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার। নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে বাবা, নির্দিষ্ট সময় মউত হবে। আপনাদের মনে আছে মিস্টার সাদ্দাত নকল জান্নাত তৈরি করেছিল না? ঢুকতে পেরেছিল না? না, আমাদের মনে অনেক চাহিদা, অনেক আকাঙ্ক্ষা দেখা যাবে, তোমার মূল টার্গেটে পৌঁছাতে পারবে না, তার আগে কি ডাক এসে যাবে। ও মায়েরা, আপনারা দেখেন না ওই ঘরের আনাচে কানাচে দেখবেন ছোট ছোট ছেলেরা মেয়েরা খেলা করে, রাস্তার ধুলোবালি নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। দেখেছেন কোনদিন প্র্যাকটিক্যালে? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে, ছোট ছোট ছেলেরা মেয়েরা। রাস্তার ধুলো হচ্ছে 303 কি চাল, ভাত রান্না হচ্ছে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে মেরে দিয়েছে 303। তারপরে সেই লতা পাতা, সেই সবজি, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রান্না হয়ে গেছে, খেতে যাবে, ওদের মধ্যে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা, আমি খাবো না তুই খা। দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে ওরা। কোন খেলায়? বলুন 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 বলুন। ওই ছেলেটার আসল মা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, তাড়াতাড়ি আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। আসল মা যদি ডাকে, ও কি আর খেলবে? নানার বাড়ির যদি কথা বলে, থাকলো হাঁটলো। ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি ডাকে, ও আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই ছেলেটা তখন সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আমরা সব দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি বাবা। ডাক আসলে থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। কোনটা কোনটা থাকলো হাঁটলাম। নামাজি হন, আল্লাহওয়ালা হন। তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ আছে গো? সব আমাদের দুশ্মন। সব কি দুশ্মন? আজকে আপনি একটা বিষয় লক্ষ্য করুন, আমার দিকে তাকান। 57টা মুসলিম দেশ, কটা গো? 57টা। এরা যদি, এদের মধ্যে যদি একতা থাকতো, ঐক্য থাকতো, প্যালেস্টাইনের জমিনে এই বিভৎস চেহারা হতো কি? এরা যদি এক হতো, 57টা মুসলিম দেশ, এদের কাঁচা মারতে মারতে ওদিকে পাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? হ্যাংকারেঙ্গা ট্যাংকারেঙ্গা হুঙ্কারেঙ্গা, শুধু ফাউ গুলি ঝেড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে গোলাপ ফুলের মতো, পাখির মতো মেরে দিচ্ছে।
তবে আপনারা দোয়া করবেন, আপনার ওই যে তুরস্কের প্রেসিডেন্ট, কি নাম বলুন তো, কি নাম, এরদোগান, দোয়া করবেন। এই মানুষটা কিন্তু, এই মানুষটার কথা এবং কাজ দুটো এক আছে। ইনি চেয়েছিলেন প্রতিবাদ করতে, উনি চেয়েছিলেন ঠিক আছে আমি ময়দানে আগে যাচ্ছি, আপনারা আমার সঙ্গ দেবেন কারা? অন্য দেশ থেকে উনি গ্রিন সিগন্যাল পাননি বলে উনি ময়দানে নামতে পারেননি। কারণ উনি যদি একা ময়দানে নামেন, ওনার দেশ যেখানে তার চারিপাশে আছে দুশ্মন, ওনাকে গিলে খেয়ে ফেলবে। তো উনি যদি ময়দানে নামেন আর অন্য মুসলিম দেশগুলো যদি ওনার পিছনে সহযোগিতা করতেন, তাহলে উনি একটা কিছু করতে পারতেন। আপনারা দেখেছেন এই যে একতা, ঐক্য, এর কতটা উপকারিতা দেখুন। যখন প্লাবন হয়, ঘর বাড়ি ডুবে যায়, দেখবেন ওই ছোট্ট ছোট্ট পিপিলিকা দেখবেন ওরা কি করে বলুন তো, গোল একটা দলা হয়, একদম টোটাল পিঁপড়ের একটা দলা, আর ওই পানিতে ওরা কিন্তু কি হয়, পাক খায়। পাক খায় মানে কি, ওরা বলতে চাচ্ছে যে একদল শুধু পানির নিচে থাকলে হবে না, আমরাও কিছুক্ষণ পানির নিচে থাকি, পাক মেরে তোরা উপরে ওঠ, আমরাও খানিকক্ষণ পানির নিচে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের ধান্দা তুই নিচে থাক আমি উপরে থাকি, তুই মর আমি বাঁচি। কথা বুঝতে পারছেন না পারছেন না? পিঁপড়ের ভিতরে একতা দেখুন, পানিতে যাচ্ছে তোলা ফনফন করে পাক খেতে খেতে যাচ্ছে, একদল পানির নিচে আর একদল উপরে, আবার তারা পানির নিচে এরা উপরে। সেই একতা ঐক্য আমাদের ভিতরে নেই, যার জন্য আজকে মুসলমান মার খাচ্ছে। আজকে মুসলমান মার খাচ্ছে। আজকের অধিকাংশ মাহফিল গুলো ওই মনোমালিন্যের কারণে অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে। বাস্তব বলছি না, বাস্তব বলছি, বন্ধ হয়ে গেছে মনোমালিন্যের কারণে। মাহফিল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মনোমালিন্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত করবেন, আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা। আমার ছেলেরা, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। একটা কথা জেনে রাখবেন, আপনি ধনী বলে কবর আপনার সঙ্গে একরকম ব্যবহার করবে, আমি গরিব বলে কবর আমার সঙ্গে আরেক রকম ব্যবহার করবে, এইরকম নাকি? না না না, কবর ধনী দেখে না, গরিব দেখে না, মাস্টার দেখে না, ডাক্তার দেখে না, উকিল দেখে না, ব্যারিস্টার দেখে না, কবর দেখে আমল। আমলটা কি আছে তোমার? আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানজিরা শিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী কিয়ামতে ময়দানে নবীর জামাই হিসেবে তোমার বিচার হবে না, হাসান হোসেন কিয়ামতে ময়দানে নবীর নাতি হিসেবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতে ময়দানে নবীর মেয়ে হিসেবে বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। আল্লাহ নবী যে আলীকে ডেকে এমন কথা বললেন, ওই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তামাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে প্রবেশ করে, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা, জান্নাতের কামনা বাসনা পূর্ণ হবে না। বলতে পারলেন না? রাসূল বললেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায়, কে যদি না যায়? আমার আলী যদি না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ইন্তজারে আছে। একটু জোরে বলুন। সেই আলীকে ডেকে বললেন, আলী নবীর জামাই হিসেবে বিচার হবে না, বলো আমলের উপরে বিচার হবে। হাসান হোসেন সম্পর্কে রাসূল বলেছেন, তামাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হোসেন হবে জান্নাতের যুবকদের সরদার। রাসূল বললেন, হাসান হোসেন
নবীর নাতি বলে কিন্তু বিচার হবে না। আরে ভাই, মন্ত্রীর বাড়ির লোকের একটা জ্ঞান থাকে না? থাকে না? কথা বলে না? মন্ত্রীর স্ত্রী যে একটা জ্ঞান থাকে না? থাকে না? আমি মন্ত্রীর বিবি, কবরে ওই ঘ্যামটা চলবে? আমি মন্ত্রীর বিবি, গুদম পেটা করবে না? করবে না? হ্যাঁ, মন্ত্রী। ও বাবা, আল্লাহ নবী ফাতেমাকে ডাকলেন, ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসেবে বিচার হবে না, বিচার হবে আমলের উপরে। অথচ আল্লাহ নবী হযরত ফাতেমা সম্পর্কে বলেছেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। আল্লাহ নবী বললেন, মা আমলকে ভালো করে গঠন করবি মা। অথচ হযরত ফাতেমার জীবনী খুললে দেখা যায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলা যায় না? কোন নামাজ কাজা নেই গা? জানার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নেই, তার জীবনে কোনো ফরজ নামাজ কাজা হবে বিশ্বাস হবে? আর আমাদের সমাজে কিছু ফাতেমা আছে, দূরবীন দিয়ে দেখলেও নামাজ পাবা না। দূরবীন দিয়ে যদি দেখো, ও আমার ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বললেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটি বিদায় দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন দাবি রাখবো না। কি দাবি? ফাতেমা, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় পেরেশানিতে পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা কি দাবি রাখে জানি না। ও ফাতেমা বলো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা যেদিন মারা যাব, বেশি লোকজনকে যেন খবর দেবেন না, তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। 2 নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেন না, নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, কালো না সাদা, মোটা না পাতলা, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পায় নাই। বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ তাআলা নিয়াত কবুল করলেন, রাতেই ইন্তেকাল হলো। হযরত আপনার আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের ডাকলেন, গোসল দেওয়া হলো, খাটিয়ায় করে লাশ তুলে জানাজা নামাজ আদায় করে কবরে রাখা হবে। কবরে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আগে নেমে পড়লেন, নেমে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবে জানিস? আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী, হাসান হুসাইনের আম্মা, দিন দুনিয়ার বাদশার কন্যা। খবরদার কবর, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না, ফাতেমার সঙ্গে যেন খারাপ আচরণটা করবি না, খবরদার কবর। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেন আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। এই অস্ট্রেলে বাড়ি যাবে। নবীর কন্যা ফাতেমা যিনি জান্নাতে মেয়েদের সারদাদিনী হবে, তার ব্যাপারে যদি কবরের এই উক্তি আসে, তো আমাদের ব্যাপারে কি উক্তি আসতে পারে এটা কিন্তু ভাববেন। আর আমি ওয়াজ করব না, আপনার থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে একটা কথা বলে যাই, আমার সমাজে অনেকে আছেন ফরজ গোসলের নিয়ম জানেন না। আছে না নেই? ফরজ গোসল নিয়ম জানে না। গোসল যদি ঠিক না হয় শরীর পাক হবে? শরীর যদি পাক না হয় নামাজ হবে না। গোসল ফরজ হয়েছে, হেইয়ো মারি বলে পুকুরে ঝাঁপ দিয়েছে, ওরে বাবারে বলে উঠেছে, গোসল হবে না। নিয়ম আপনাকে মেইনটেনেন্স করতে হবে।
অনেক মায়েরাও ফরজ গোসলের নিয়ম জানে না, কি করে উজু করতে হয় জানে না, কি করে নামাজে দাঁড়াতে হয় জানে না। এখনো তো অনেক মুরব্বীদেরকে দেখেছি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? ও নামাজ হবে গা, সুবহানাল্লাহ দিয়ে কতদিন চলবে? শিখতে সময় লাগে যতদিন, সুবহানাল্লাহ দিয়ে নামাজ হবে কথা বলে না ততদিন। আপনি তো শেখার চেষ্টা করেন, আপনার ওই সুবহানাল্লাহ কি হবে আল্লাহ পাক বেশি জানে, আমি বলতে পারবো না। আমি সেই দিকে লক্ষ্য করে আমি যেখানে যাই এই কিতাবটা আমার সঙ্গে থাকে। এটা হচ্ছে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এর প্রিন্ট 70 টাকা, কিন্তু আমি এটা সিলসিলার স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় আমি এটা 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। অনেক ভাইরা আছেন জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, অনেক পয়সা নষ্ট করেছেন। আমি আপনাকে অনুরোধ করব, পারলে 50টা টাকা দিয়ে একটা কিতাব নেবেন, পড়বেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন। মায়েরা যারা আশেপাশে আছেন আঁচলের মুড়ে যদি 50 টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে পারলে একটা কিতাব নেবেন। অনেকে দেখেছি চোখ বুজিয়ে নামাজ পড়ে। চোখ বুজিয়ে নামাজ পড়া মাকরুহ। কি বলেছি? চোখ বুজিয়ে নামাজ পড়া। কেউ যদি চোখ বুজিয়ে নামাজ পড়ে ও কানা হুর পাবে। কি হুর পাবে গো? কানা হুর। চোখ বুজিয়ে নামাজ পড়বেন না। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় আমি এখানে নামাজ পড়ছি, পাশে বিশাল চেঁচামেচি হচ্ছে, কিন্তু আমি আমার নামাজের ভিতরে একাগ্রতা আনতে পারছি না। ওই সময় আপনি চোখ বুজিয়ে নামাজে একাগ্রতা আনার জন্য আপনি চোখ বুজাতে পারেন। তাই বলে অল টাইম চোখ বুজিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। চোখ বুজিয়ে নামাজ পড়লে কানাহুর পাবেন। কানাহুর, কানাহুর। মায়েরা, আমি অনেক দেখে আমি তাদেরকে নিষেধ করেছি। তারা বলে, হুজুর আমি এটা জানতাম না, হুজুর বলে দিয়েছি। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, কি করে উজু করতে হয়। এই যে আপনার শীতের সময় শরীরের লোমগুলো কিন্তু গুটিয়ে যায়, চামড়াগুলো কি হয়? গুটিয়ে যায়। আপনার উজু করার সময় যদি ভালো করে না ডলি, সব জায়গায় পানি পৌঁছাবে? এ ছেলেরা আমার দিকে তাকাও, পানি পৌঁছাবে না। বিশেষ করে এই যে হাতের আঙ্গুলের ফাঁকাগুলো এইভাবে এইভাবে খেলাল করতে হয়, খেলাল করতে হয়, খেলাল করতে হয়। উজু করার পরে পায়ের আঙ্গুলের ফাঁকাগুলো এই কেড়ে আঙ্গুল দিয়ে খেলাল করতে হয়, তা না হলে ওখানে সহজে পানি পৌঁছায় না। আর গোসল করার সময়, গোসল যদি ফরজ হয়, এই কানের ভিতরে আঙ্গুল দেবেন, শাহাদাত আঙ্গুল দিয়ে, এই দেখেন হাত দিয়ে দেখবেন এই জায়গাটায় একটা ঢাকনা মতন আছে, এখানে অতি সহজে পানি যায় না। সেই জন্য একটু আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া করতে হয়। আংটি যদি টাইট থাকে, আংটিটাকে একটু ঘুরাতে হয়। অনেক মায়েরা ফরজ গোসল করে কিন্তু ওই চুলের খোপা খোলে না, শুধু এই অংশটা ভিজায়, ওটা ভিজান না, ও গোসল হলো নি, গোসল হলো না, হলো না। আল্লাহু আকবার। সেই জন্য আমাদেরকে অন্তত একটু নামাজ শিক্ষার সঙ্গে আমাদেরকে একটু সম্পর্ক রাখতে হবে, কিতাবের সঙ্গে আমাদেরকে একটু সম্পর্ক রাখতে হবে। তাই হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। অন্য কোন দল মত তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হচ্ছে সুন্নাত ওয়াল জামাত। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলে যাচ্ছি, উজুর সময় একটা অঙ্গকে 3 বারের বেশি ধোয়া যাবে না। আমার কথা বুঝতে পারছেন? মনে করুন আপনি ডান হাতটা ধুচ্ছেন, 3 বারের বেশি পানি দেওয়া যাবে না কোন অঙ্গে। আমি দেখেছি অনেকে 3 বার, 4 বার, 5 বার দিয়ে যাচ্ছে। কি হচ্ছে? আপনি তো নিয়ম মানলেন না। আল্লাহ রসুল যেভাবে উজু করেছেন আপনাকে সে উজু করতে হবে তো। আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়েছেন আপনাকে সেভাবে নামাজ পড়তে হবে তো। রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সেজন্য ভাই
আল্লাহ রসুল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত।